জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। নমস্কার বন্ধুরা, আমি রত্না। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা করছি। আজকে সোমবার, তো এখন বাজে সকাল 5টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে খুব ভোরবেলায় উঠেছি, উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আর তেমনই মেঘের গর্জন। তারপরে দেখো তিশার বাবা আজকে গেছিলো ডাক্তার দেখাতে, আর এদিকে আমি বাড়িতে সমস্ত কাজকাম করে এই যে মেয়েদেরকে নিয়ে গেছিলাম তাল বাগানে তাল কুড়াতে। আসলে শ্রাবণ মাসের শেষ, এখনও বাড়িতে একটা তালও আসেনি। গাছের তো আর কমতি নেই, কিন্তু কুড়িয়ে আনার মানুষেরই অভাব। তো আজকে একটু সময় পেয়েছি, আমি দেখো গাছতলাতে গেছি, আর গিয়ে আমি 4টে তাল পেয়েছি। তো সব তালগুলো নিয়ে এলাম আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। দেখো আমাদের গাছের গাছ পাকা তাল, আর এই তালগুলো কি কালো, আর কালো তালগুলো না খেতেও ভালো হয় আর মিষ্টিও হয়, আর যেগুলো লাল লাল তাল সেগুলো আবার তিতকুটে হয়। তো সেজন্য এই যে নেহাকে সঙ্গে নিয়ে গেছি, আর আমি তালগুলো ঘরে রেখে আসলাম। আর নেহা এই তালটা বলছে আমি এটা আর রাখবো না, এটা আমাকে এক্ষুনি রান্না করে দাও, আমি এটা খাবো। তো যাই হোক, শ্রাবণ মাস, একদিনও এখনও তাল যেহেতু বড়া খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম তালের বড়াই করে দিই। মেয়েরা এক নাগারে শুধু ভাতই খাচ্ছে, অন্য কোনো খাবার খাচ্ছে না। তো সেজন্য আমি আজকে তাল গাছের পাকা তাল দিয়ে তালের বড়া করব, আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বাজারে কিন্তু তালের প্রচুর দাম, যতই আমাদের গ্রাম এলাকা হোক না কেন, কেননা এসব তো সবাই কুড়াতে পারে না। আর এখন বাগান জঙ্গলে কেউ যেতেও চায় না, কারণ প্রচুর পরিমাণে সাপ। পেছনের বাগানে আর যাইনি, বা রাস্তার কাছে একটা বাগান আছে, সেখানে একটা তাল গাছ আছে, সেই গাছ থেকেই আমি তালগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই তালগুলো একটু কাঁচা আছে, তো সেই জন্য এগুলোকে আমি ঘরেই রেখে দিলাম। আর একটা যে ভিতরে পাকা তাল ছিল, সেই তালটাকে আমি খুব ভালো করে এই দেখো গুলে নিয়েছি, গুলে কাঠটাও বার করে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন এটা দিয়ে আমি তালের বড়া করব। তো চলো কীভাবে বড়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মিক্সিতে আমি কিছুটা আতপ চাল সেটা ভিজিয়ে রেখে সেটা আধ ভাঙা করে নিয়েছি। এটা দিলে না বেশ মুচমুচে হয়, সুজির কাজটা হয়ে যায়। আর সঙ্গে বেশ খানিকটা চিনি দিয়ে খানিক আগে থেকেই মেখে রাখছি, কারণ চিনিটা যদি না গলে তাহলে না ওই মিষ্টিটাও কম হবে, আর ওদিকে পুড়ে তেলটাও কালো কালো হয়ে যাবে। তো যাই হোক, গুলে নিয়ে তারপরে এই যে দেখো 1 বাটি তালের বড়া বানিয়ে এনেছি। তো সেই সাথে সাথে তোমাদের সঙ্গেও আজকে আমি শেয়ার করলাম, মেয়েরাও খাবে আর তোমাদেরকেও পাঠিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক